This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উনি নিজে বললেন এসআইআর করতে দেব না, করব না, মানব না, সেই এসআইআর হয়ে গেল। উনি নিজে বলেছিলেন যখন ওমরপুর মোড়ে এনএইচ এর উপর রোড ব্লক হয়েছিল, তখন তাদের এসপি আনন্দ রায় কি করছিল, আশপাশের থানাগুলা কি করছিল, বিভিন্ন থানা থেকে যখন 50,000 লোক রাস্তায় দাঁড়িয়ে গেল, রোড ব্লকেড হলো, আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব কার ছিল? পুলিশের, সেখানকার এসপির, সেখানকার ওসিদের, আইসিদের, এসডিপিওদের। তারা সেখানে ব্যর্থ হয়েছে। উল্টে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে ওমরপুরে। তারপরে ফলস্বরূপ হরগোবিন্দ দাস, তার ছেলে চন্দন দাস নৃশংসভাবে খুন হয়েছে। এই দায় কি মমতা ব্যানার্জির সরকার এড়াতে পারে? এই দুটো নৃশংস খুনের জন্য 13টা ফ্যামিলি আজকে শেষ হয়ে গেল, লাইফার হয়ে গেল তাদের। আমার যতটুকু জানা, পুলিশ সব জেনে 9টা ফ্যামিলিকে ফাঁসি দিল। যে 13 জনের সাজা হয়েছে, ওই ঘটনার সঙ্গে 4 জন যুক্ত ছিল। তাহলে পুলিশ আর যারা যুক্ত ছিল তাদের কেন পুলিশ খুঁজে বের করতে পারলো না? এ দায়িত্ব পুলিশকে নিতে হবে, পুলিশ মন্ত্রীকে নিতে হবে। তাহলে উদর ঘাড়ের বোঝা বুদর ঘাড়ে চাপিয়ে দিয়ে মুসলিম প্রীতি দেখানো, মুসলিমরা জাগবে। আগামী ভোটে গোটা বাংলার মুসলমানদেরকে বলবো যে অকর্মণ্য, তুলাবাজ, দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বিদায় করতে হবে। আমাদের প্রয়াত গনি খান চৌধুরী বারবার বলতেন যে সিপিএম কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব, কিন্তু তিনি দেখে যেতে পারেননি। মমতা ব্যানার্জির উপরে মানুষ ভরসা করেছিল, তাই 34 বছরের সরকারের পতন ঘটেছিল 2011 সালের 13 মের গণনায়। তাহলে আমরা বলছি, আমার স্থির বিশ্বাস বরকত সাহেবের মতো ঘটনার পুনরায় ঘটবে না। হুমায়ুন কবির বেঁচে থাকতেই তৃণমূল সরকারের পতন ঘটবে, 2026-এই ঘটবে। তো আগামী দিনে আমাদের পথ চলা শুরু হয়েছে নতুন ভাবে। বাংলার মানুষকে বলবো, নতুন ভাবে আমাদের সঙ্গে থাকুন। আমাদের একটাই লক্ষ্য, সাম্প্রদায়িক বিজেপিকে রক্ষা এবং মিথ্যাচারী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে গদ্দার আখ্যা দিচ্ছে। তারা কত মুসলমান সমাজের মানুষের সঙ্গে প্রতি পদে পদে এই যে ওয়াকফ নিয়ে গদ্দারি করেছে। ওয়াকফ নিয়ে বলেছিল আমি একাই দেখে নেব, কেন্দ্র সরকারের অ্যামেন্ডমেন্ট মানব না। একটা মুখ্যমন্ত্রী এভাবে বলতেই পারে না। কোন সরকার যখন কোনো অ্যামেন্ডমেন্ট করে, মেজরিটির বলে করে, তখন তাকে মানতেই হয়। উনি মানুষের কাছে ভাওতা দিলেন, মিথ্যাচার করলেন, ওয়াকফ মানা হবে না। সেই ওয়াকফ তলায় তলায় তাদের পিভি সেলিম মাইনরিটি দপ্তরের আরেকজন আব্দুল সাত্তারকে, মাদ্রাসা শিক্ষার মন্ত্রী ছিল বুদ্ধবাবুর গভর্নমেন্টে, তার মালদায় বাড়ি, তাকে বিনা কারণে বসিয়ে রেখেছে, নামটা শো করে 1.5 লাখ টাকার বেশি ফেসিলিটি তাকে দিচ্ছে। তার কি কাজ? সে মুসলমান সমাজের জন্য এই আব্দুল সাত্তার কি করেছে? এই গত প্রায় 1 বছর হতে চললো, তাকে বসিয়ে রাখা হয়েছে। পিভি সেলিম আইএস অফিসার, সে বসে আছে সচিব হয়ে, প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে। এইসব আর লোককে নিদান দিচ্ছে যে চপ মুড়ির দোকান করো, ঘুগনির দোকান করো। তো ওনার ফ্যামিলির অনেক লোক আছে, তাদেরকে করিয়ে দেন না, ওটা দিয়ে শুরু হোক না। তার ফ্যামিলির লোকরা কি করছে সেটা মানুষের কাছে আগে তুলে ধরতে হবে। আর লোককে নিদান দেবে যে তোমরা সব, এই যে যাদের 25,752 জনের চাকরি চলে গেছে, তাদের কি অবস্থা হচ্ছে। আজকে প্রত্যেকটা জায়গাতে দুর্নীতিতে ছেয়ে গেছে। সেই দুর্নীতি মুক্ত বাংলার নতুন সরকার আনতে আমরা অল আউট লড়ব। আমি 135 বলেছিলাম, আজকের দিনে আমি বলছি আমার যারা জোট সঙ্গী হবে, অন্ততপক্ষে এখন আমি বুঝতে পারছি যে
আইএসএফ এবং মিম, তারা আমার সঙ্গী হতে চলেছে বা হবে। আমি 182টা আসনে প্রার্থী দেবো আমাদের জোট সঙ্গীদের নিয়ে। কাকে কটা ছাড়বো, তারা আমাকে কটা ছাড়বে, সেটা তাদের সঙ্গে কথা হবে, তখন সেটা সময় মতো জানতে পারবে। এবং এই 182টা সিটে লড়াই করে আমরা কি রেজাল্ট আনবো, কাউন্টিং এর দিনে মিরাকেল রেজাল্ট হবে, এটুকু বলে মিরাকেল রেজাল্ট হবে, যেটা বাংলার রাজনীতিতে অনেক প্রবীণ এবং দক্ষ রাজনীতিকরা ফেল করেছিল, তারা সাকসেস পায়নি। কখনো তারা বাংলা কংগ্রেস করেছিল, আবার বন্ধ হয়ে গিয়েছিল। কেউ সিপিআই থেকে সিপিআইএম হয়ে সাকসেস হয়েছিল। কিন্তু বাংলার রাজনীতিতে আগামী দিনে আমি এবং আইএসএফ আমরা একটা জোটবদ্ধ হচ্ছি, তার সঙ্গে আইএম আসাদুল্লাহ ওয়াইসির দল যদি যোগদান করে, তাদেরও আমি ওয়েলকাম জানাচ্ছি।